কিন্তু আপনি তো আপনার বাড়ি থেকে বেশি সুখ দেন। সত্যি না? হ্যাঁ, আর দেখছেন রুমের তো সিঁড়ির মধ্যে মজার সিস্টেমটা আলাদা না? হ্যাঁ, আলাদা অন্যরকম একটা মজা। কি ব্যাপার? এই কি? কই যেতেছেন? কই যাবো? একটু বাইরে যেতেছি। হ্যাঁ? একটু বাইরে যাবো। আর বাইরে যাওয়া লাগবে না। কেন? হ্যাঁ? বাইরে যাবো না কেন? কথা আছে। কিসের কথা? এনে বহেন। কলে বলি? বহেন বহেন এনে। আরে ভাই, কি শুরু করছেন? বাইরে যাবো। আপনি কি জানেন? না জানো কেমন? আপনি কি আমার কোয়েশ্চেন জিজ্ঞেস বসে? এই তো কবার লিখি তো অন বাইরে যাই দরকার নাই। আর একটা কথা কই, কি কথা? আমার না মেলা দিন ধরে আমি খালি চোখে চোখে রাখতাছি দেখতাছি, আমার কিন্তু আমার অনেক ভালো লাগে। ভালো লাগে ভালো কথা। আপনি রুমে যায় কইতেন, এই তো সিঁড়ির মধ্যে আর ফুট করে দেখে চলে আসে। আর কেউ আইব না রুমে, কি সব সময় সব কথা বলা যায়? তা জানি রুমে সবসময় সব কথা বলা যায় না, তাই বলে সিঁড়ির মধ্যে মুখ করে। এই শুনেন, সবসময় ঘরের মধ্যে কাম করতে নাই, সিঁড়িতে করা অনেক সময় অনেক ভালো। কেমন কথা বলে? সিঁড়িতে কাম করলে আবার কেমন জানো না? তার মধ্যে আপনার বাইরে আসার সময় এসে যদি সিঁড়িতে ওঠার সময় দেখে ফেলে আমার, তখন তারপর আরেক সময় যান। আরে না, ভাই আইব না আজকে, আমি জানি ভাই আইতে তারা 10টা বাজবে আজকে। আপনি কেমন জানলেন যে আপনার বাইরে 10টা বাজলো? আমি ভাইয়ের লগে ফোনে কথা কইছি। শহরে সালা, আপনি আপনার বাইরে তাহলে ফোনে কথা কয়ে এই কারণে আমার আটকেছেন না? জানি যে মেলা দিন ধরে সুযোগ খুঁজতাছি পাইতাছি না, আজকে যখন পাইছি তাহলে বাবার কাছে যাই। না তারপরেও না, আমি আপনার বাইরে না কথা দিছি যে আর উল্টা পাল্টা কোনো কাজ কাম করবো না। কে কারণ আপনার ভাই আমার অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে, এই কারণে। বিশ্বাস করে না? হ্যাঁ। শোনে, আমি না, দেখেন, না করেন না ভাবি, আমি না আমার মেলাটি টাকা পয়সা দিব, আর আপনার এই যে যে সুন্দর জামা পরছেন এর চেয়ে আরো ভালো ভালো শাড়ি কিনে দিন। সত্যি? আপনার শাড়ি কিনে দিবেন, ভালো ভালো জামা কিনে দিবেন? তাহলে সমস্যা না, তাহলে আমি রাজি। কারণ আপনার বাইরে আমি অনেকদিন ধরে কইতেছি আমার একটা শাড়ি কিনা দাও, শাড়ি কিনা দাও, দেয় না। তাই হ্যাঁ, আমার কিন্তু শাড়িতে খুব সুন্দর দেখা যায়। ওই যে আমার পয়লা বৈশাখে একটা শাড়ি পরছিলেন না, হ্যাঁ। ওই শাড়িটা পরাতে আমার এত সুন্দর লাগছে, আমি কি কইছি জানেন মনে মনে, কি কইছে? যে ওই সময় যদি আপনারা আমার কাছে পাইতাম তাহলে আমার জীবনটা একদম ধন্য হয়ে যেত। তাহলে ওই সময় তো আপনি আমার ডাক দেন না, ডাক দিলে তুই। আরে ডাক দিম, ভাই সাথে ছিল না, ওই যে পার্কে বেড়াতে গেছিলেন যে। হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্য ওইরকম একটা শাড়ি কিনা দিব, ভাই যখন বাড়িতে না থাকবো তখন আপনি পইরা আমার সাথে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, দেরি না করে কাজটা সেরে ফেলাই। তারপরে আপনার ভাই এলেই তারপর আপনি শাড়ি কিনে দেবেন না, আর আপনার ভাই এলে আপনার বাড়ির কাছে শাড়িটা বেঁচে যাবো। তাহলে শুরু করতে হবে। এই তো ঠ্যাং তো ডাঙ্গান। হ্যাঁ, এই তো আমি এসেছি। এই কিন্তু আপনি তো আপনার বাড়ি থেকে বেশি সুখ দেন। সত্যি না? হ্যাঁ, আর দেখছেন রুমের তো সিঁড়ির মধ্যে মজার সিস্টেমটা আলাদা না? হ্যাঁ, আলাদা অন্যরকম একটা মজা। ভাবি, আপনার কাছে আসলে যে এত সুখ পাই, এরকম সুখ আমার কেউ দেয় না জানেন। যে লিগে তো আপনি ঘন ঘন আসেন, আর সেখানে তো আমি আপনার যে পরিমাণ সুখ পাই, আপনি যেখানে বসে সেখানে ডাকেন, চান, আমি তো না করি না। সেটা তো চাইলেন আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এক কাম করি, আমি যাই বাজারে যাই আপনার জন্য 5টা শাড়ি কিনে নিয়ে আজকে। ঠিক আছে, তাহলে আপনি যান, আমি যাই।